যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানায় আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে কানলো, এটা ওইতে করতে কানলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হল? এক ঘরের দুই সন্তান, আপন মা, দুই ফুতেরই আদর করে দিছে, দোয়া করে দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু এক ফুতের অনেক সম্পদ, আরেক ফুত ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দুর ইচ্ছা করি তদ্দুর দিই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত চাইবে যতজন দিমু তত, দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে কিন্তু সবাই কোনো সমান টিয়া কামাইছে, এর হইল কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই দুইটা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই দুইটা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও, হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়ে দিলাম। এখন এই আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর সমস্ত কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি? আমার সমস্যা কি? আপনার কি লাগছে? আমনে না চাই কাজেই এটা বাস্তবতা। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ
আল্লাহ বলে বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে, তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এজন্য বন্ধু, এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার, আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত। কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত, এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই দুইটা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান, তাকওয়া, এরপরেই কি? তো ঈমান আল্লাহ তাআলার দয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝাই দিই। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাও, আল্লাহকে ভুলে না যাও। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। এজন্য বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর নাফরমানি করে, খোদার কসম, না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিল। তো আমাদেরকে প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনে করলেন? কার হুকুম প্রত্যাখ্যান করলেন? হায় হায়, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু, ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত করব। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে হায় নাফরমান, ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন,
আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না, বেটা তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার বেটা, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলা? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদে আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা? হ্যাঁ, জিজ্ঞেস করবে।
চলে শেষ কথা, চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? তো আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকিন নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নদী। দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। না না বুঝছেন না, বুঝছেন না, আমি বুঝাই। অর্থাৎ এমন না এটা, এ মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টার মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হইয়া আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যে মানুষটা, সে যদি এখানে আইসা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেতে হেনতে হাইটে আইতে, বুঝছেন না এরশাদ ভাই, ওইতে হাইটে আইতে না। তো এইটা তো বেটার জন্য কষ্ট যে এতটুকু পথ, তো তা আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাতে আইলাম কিতাম, বুঝছেন নি ভালো না হিসাব, তার বেহেশতে আইলাম কিতাম আমি এই আড়াইলে নাম না আমার, তো আর আমার শান্তি দিলেন। আল্লাহ তাআলা তাফসীরে লিখছে জন্য জান্নাতি দাঁড়ায়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে ওই 4টি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়া 24 ঘন্টা বইতে থাকবে। ও হেতে হাইটটা গিয়ে আনন্দ লাগবে, এখানেই আছে সাথে সাথে, আমনগোটা আমনগর লগে আমারটা আমার। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা জান্নাতে প্রবেশ করো, বিসালামিন চির শান্তির সাথে, আমিনিন চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। পিছনে হালাই দিল তো একটা একটু কষ্টের ব্যাপার। জান্নাতে আইছি ঠিক আছে, আমি আবার তো ফিসে, বুঝেন নাই কথা? ঠিক আছে আমি জান্নাতে আছি, এসির মধ্যে আছি, কিন্তু আমি তো আবার তো আমার সামনে, আমি তো এবার ফিসে বইছি, এইটাও তো একটু কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বলেন না, এমন হবে না। যখন যেখানে থাকে, যত লক্ষ যত কোটি কোটি বান্দা আমার হবে, সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি, ফিসে কোনো সিস্টেম নেই। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাইতে পারতেছি না, না আল্লাহ বলবেন 11 কোটি হলেও সারি অসুবিধা। আচ্ছা, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগে শোকেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও ক্লান্ত হয়। ও অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে,
তো একটা সময় আর ভাল লাগে না, ঠিক না? এমন হয় না? তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছরও এক সেকেন্ডের জন্য কোনো দিন বান্দা ক্লান্ত হবে না। ওয়ামা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে না।